বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে এবং কুয়াশার চাদরে ঢাকা এমবিপি স্টেডিয়াম। 3 পয়েন্টের লক্ষ্যকে সামনে রেখেই শক্তিশালী তামিলনাড়ু খারাপ আলোর কারণে ড্রয়ের পথ একেবারেই নিশ্চিত বলে মনে করছেন এই ক্রিকেট প্রেমীরা। বিশেষ করে আবহাওয়ার পরিবর্তন বা এই ঘন কুয়াশার জন্যই কিন্তু কুয়াশার চাদরে ঢাকা এমবিপি স্টেডিয়াম। সেই জায়গায় তামিলনাড়ু একেবারে 3 পয়েন্টকে লক্ষ্য করে শক্তিশালী বলে মনে করা হচ্ছে। খারাপ আলোর কারণে ড্রয়ের পথে যেতে পারে এই খেলা। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, গতকালকে কিন্তু দ্বিতীয় দিন ছিল। দ্বিতীয় দিনে কিন্তু প্রথম বেলা কোনোভাবেই কিন্তু বল উইকেটে গড়ায়নি বা উইকেটে নামানো সম্ভব হয়নি। কারণ আমরা প্রথম দিন থেকে যেটা দেখেছিলাম যে কুয়াশার চাদরে ঢাকা রয়েছে এমবিবি স্টেডিয়াম। দ্বিতীয় দিনের প্রথম বেলাতেও সেই পরিস্থিতি ছিল, কিন্তু দ্বিতীয় বেলাতে গিয়ে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হয়েছে এবং সেখানে কিন্তু সফরকারী তামিলনাড়ু দল এই দ্বিতীয় ম্যাচে টসে জয়লাভ করে এবং টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্তের পর দ্বিতীয় দিনের শেষে সফরকারী তামিলনাড়ু দল নির্ধারিত ওভার তো হয়নি, যেখানে 90 ওভারের ম্যাচ শুরু হবার কথা ছিল বা অনুষ্ঠিত হবার কথা ছিল, সেখানে মাত্র 41 ওভার অনুষ্ঠিত হয়েছে এবং 41 ওভারে সেখানে কিন্তু তামিলনাড়ু দল 2 উইকেটে 44 রান সংগ্রহ করে ইনিংস রয়েছে। এই পরিস্থিতিতে আজ তৃতীয় দিন প্রত্যাশা ছিল যে তৃতীয় দিন ভালো একটা অবস্থায় শুরু করবে এবং বড় একটা স্কোর তুলে দিয়ে তারা ত্রিপুরার সামনে তুলে দেবে, কিন্তু সেখানেও কিন্তু বাদ সাধলো এই কুয়াশা। কারণ গত দুদিনের থেকে আজকে কিন্তু ঘন কুয়াশার চাদর কিন্তু অনেকটাই বেশি এমবিবি স্টেডিয়ামে। বেশ কয়েকবার কিন্তু টর্চ নিয়ে কিন্তু গিয়েছিলেন, তো সেখানে কিন্তু আম্পায়াররা কিন্তু কোনোভাবেই কিন্তু সেই আলো তারা দেখতে পাননি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত যেটা রয়েছে এখন পর্যন্ত কিন্তু তারা ম্যাচ শুরু করতে পারেননি। শুধু কুয়াশা নয়, কনকনে ঠান্ডাও রয়েছে এবং তার কারণে কিন্তু যে আলো নিয়ে তারা টর্চ আর লাইট নিয়ে তারা করেন, সানলাইটের পরীক্ষা করেন, সেই পরীক্ষাও কিন্তু এখন। তাহলে কি মনে হয় খেলা কোন দিকে গড়াতে পারে? দেখো, খেলা আজকে যদিও শেষ, আজকে তৃতীয় দিন আর আগামীকাল, তো সেই ক্ষেত্রে দু দলকেই কিন্তু পয়েন্ট ভাগ করতে হবে, এক এক পয়েন্ট দিতে হবে, কারণ সেখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ম্যাচ কিন্তু অমীমাংসিতই থেকে যাবে এবং সেখানে কিন্তু এক এক পয়েন্ট ছাড়া আর কোনো পথ নেই। কারণ সে ক্ষেত্রে কারণ একটি ম্যাচও ইনিংস হয়নি কোনো দলের, বা সেক্ষেত্রে দ্বিতীয় দল সেখানে ব্যাট করতে আসেনি বা ফিল্ডিং করতে আসেনি, পুরোপুরি ম্যাচ না হওয়ার কারণে এবং তার কারণে কিন্তু এই জায়গায় একমাত্র দু দলকে এক এক পয়েন্ট ছাড়া সন্তুষ্টই থাকতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। তবে সেক্ষেত্রে বলবো যে তৃতীয় ম্যাচের আগে একদিক দিয়ে তামিলনাড়ু চাপে রয়েছে, কারণ তামিলনাড়ু এর আগে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত। বিপ্লবদা, যদি আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয় তবে কি মনে হয় 3 পয়েন্টের লক্ষ্যে কি ঝড়ো ব্যাটিং করতে পারবে তামিলনাড়ু? দেখো, ঝড়ো ব্যাটিং করার ক্ষেত্রে যে সেখানে 2 ইনিংসের খেলার কথা, অর্থাৎ যদি দু দলের 4টি ইনিংস হয় তাহলে 360 ওভার, সেখানে মাত্র গতকালকে পর্যন্ত মাত্র 41 ওভার ম্যাচ হয়েছে। সেই জায়গায় গতকালকের এবং প্রথম দিনের সেখানে 50 এবং এখানে আগে হলো 90, অর্থাৎ 140 ওভার। সেই জায়গায় কোনোভাবেই কিন্তু এই ম্যাচ এক ইনিংস গড়ে কিন্তু তৈরি করা যাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাচ আজকে যদি যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনোভাবেই মনে হয় না যে তৃতীয় বেলাতে, অর্থাৎ ম্যান্ডেটরি ওভারের যে নির্ধারিত সময় থাকে সেই সময় যদিও শুরু করা যায়, সেখানেও কিন্তু কোনো ফেসলা হবে না। কারণ যে উইকেট তৈরি করা হয়েছে এমবিবির এই উইকেট থেকে, কারণ প্রথম দিন এবং দ্বিতীয় দিনের অর্থাৎ 1.5 দিন পরে যেখানে খেলা শুরু হয়েছিল, সেখানে দিনের শুরুতে রাজ্যের 2 পেস বোলার যেভাবে বোলিং শুরু করেছিলেন, তারপর কিন্তু উইকেট কিন্তু আরেকটা নরম হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানটা কিছুটা ফায়দা পেয়েছে, বোলারটা কিন্তু ততটা ফায়দা পায়নি। তো সেক্ষেত্রে কতটুকু রান করতে হবে এবং সেখানে যদি তামিলনাড়ু একটা বড় ইনিংস খেলতে যায় তাহলে আর সময় কোথায়, অর্থাৎ নির্দ্বিধায় বলা যায় যে এই ম্যাচ সরাসরি ভাবেই কিন্তু ড্রয়ের পথে এগুচ্ছে এবং সেই ক্ষেত্রে উভয় দল, সফরকারী তামিলনাড়ু এবং রাজ্য দল ত্রিপুরা দলকে এক এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। অঙ্কিতা। বিপ্লব, তবে কি মনে হয় আম্পায়াররা কি আজকেই খেলা শেষ করবে না আগামী দিনের জন্য অপেক্ষা করবে? আগামী দিন অপেক্ষা করতেই হবে। সেই ক্ষেত্রে যদি ব্যাড লাইট থাকে এবং সেই ব্যাড লাইটের রিপোর্ট তাদের দিতে হবে, কারণ রঞ্জি ক্রিকেটে এবং আমাদের যে ন্যাশনাল যে সমস্ত ক্রিকেটার গুলো রয়েছে সেই সমস্ত ক্রিকেট গুলিতে অন্তত শেষ দিন অন্তিম সময় পর্যন্ত রেফারিদের এবং যারা ম্যাচে রেফারি রয়েছে, দু আম্পায়ার রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু শেষ দিন পর্যন্ত থাকতেই হবে এবং সেক্ষেত্রে যদি
প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে যদি বন্যা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা বাতিল হয়। কিন্তু আবহাওয়া দেখো, শীতের আবহাওয়া, ঘন কুয়াশার চাদর, আমরা প্রথম দিন ব্যাট বা বল নামতে পারেনি, ওই ক্রিকেটাররা সাজ করেছিল। দ্বিতীয় দিন কিন্তু শুরুতে এরকম ছিল, কিন্তু দ্বিতীয় বেলাতে কিন্তু আংশিক সূর্যের আলো যখন এসছে, প্রকাশিত হয়েছে, তখন কিন্তু ক্রিকেটাররা এবং ম্যাচ আম্পায়াররা বা রিপোর্টার যারা ছিলেন আম্পায়ার, প্রত্যেকেই কিন্তু উইকেটে গেছেন এবং উইকেট গিয়ে দেখেছেন, এবং উইকেট থেকে যখন তাদের সেই যে চাদর মোড়া ছিল, উইকেট তোলার পরে যে ময়েশ্চারাইজিং ছিল, তাতে কিন্তু ক্রিকেটাররা, আম্পায়াররা এবং ম্যাচ রেফারিরা বলেছেন ম্যাচ শুরু করা যায়। তারপরে কিন্তু শুরু করা হয়েছিল। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই পরিস্থিতিতে কোনোভাবেই কিন্তু আজকে তৃতীয় দিনে আম্পায়ার বা ম্যাচ রেফারিরা কিন্তু সেখানে ম্যাচ শেষ করতে পারবেন না। একদমই। বিপ্লব দা, তামিলনাড়ু তো একটি শক্তিশালী প্রতিপক্ষ, সেক্ষেত্রে কি মনে হয় এই আবহাওয়া ড্র বা এই ড্রয়ের কারণে রাজ্য দল একটা পয়েন্ট পেয়ে গেল, অর্থাৎ রাজ্য দলের জন্য একটা বাড়তি পাওনা হবে? হ্যাঁ, নিশ্চয়ই বাড়তি পাওনা হবে, কারণ ঘরের মাটিতে প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে রাজ্য দল বড় জয় পেয়েছে এবং 6 পয়েন্ট পেয়েছে। আজকের ম্যাচে যদি এই তামিলনাড়ুর সাথে দ্বিতীয় ম্যাচে যদি রাজ্য দল 1 পয়েন্ট পেয়ে যায়, তাহলে কিন্তু 7 পয়েন্ট হয়ে গেল। সেই ক্ষেত্রে তামিলনাড়ু প্রথম ম্যাচে পরাজিত হয়েছে, দ্বিতীয় ম্যাচে 1 পয়েন্ট। সেখানে কিন্তু তামিলনাড়ু এবং রাজ্য দলের যে গ্রুপে রয়েছে, সেখানে তামিলনাড়ু কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে, যার কারণে পরবর্তী যে 4টি ম্যাচ রয়েছে, সেই পরবর্তী 4টি ম্যাচে রাজ্য দলকে আত্মবিশ্বাসের সাথে খেলতে হবে যে আমাদের জয় পেতে হবে। অন্যদিকে তামিলনাড়ুর জয় ছাড়া কোনো পরিকল্পনাই থাকবে না, কারণ বাকি 4টি ম্যাচে তামিলনাড়ুকে যদি কোয়ালিফাই করতে হয়, এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে হয় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু পরবর্তী 4টি ম্যাচকে কিন্তু তামিলনাড়ুকে জয় করতে হবে, এটা কিন্তু নিশ্চিত। তবে যেহেতু ঘরের মাঠে রাজ্য দল এই মরশুমের শুরুতে প্রথম জয় পেয়েছে, আশা করি সেক্ষেত্রে রাজ্য দলের প্রত্যেক ব্যাটসম্যান, ক্রিকেটার এবং অলরাউন্ডাররা সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখবেন এবং একটা লড়াই করবেন কিন্তু এবারের এই রঞ্জি ম্যাচে। ধন্যবাদ বিপ্লব দা। এই মুহূর্তে খারাপ কুয়াশার জন্য কিন্তু খেলায় কিছুটা বিঘ্ন হয়েছে। 3 লক্ষী কি জোড়ো ব্যাটিং করতে পারবে কি তামিলনাড়ু, বা আজ খেলা হবে কিনা, বা আগামীকাল খেলা হবে কিনা, সেই বিষয় নিয়েও কিন্তু রয়েছে এক প্রকার দ্বন্দ্ব। বিশেষ করে এখন দেখার যে আম্পায়ার কি ধরনের কি সিদ্ধান্ত গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।